এখন পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা সচল আছে, ভালো আছে এবং গাড়ি চলছে। আমরা এই অবস্থাটি মোনাজাত পর্যন্ত রাখতে চাই। আমরা জনজীবনকে চলাচল রাখতে চাই, যানজট যেন না থাকে সেটির সুব্যবস্থা রাখতে চাই। আমরা আশা করছি এখন পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা ভালো আছে। ইজতেমায় যারা আসছেন তাদের নিরাপত্তার জন্য আমরা সার্বিক ব্যবস্থা নিয়েছি। গতকালকে আপনারা শুনেছিলেন যে সামাজিক মাধ্যমে একটি ভাইরাল হয়েছে, এখানে আক্রমণ হতে পারে, জঙ্গি আক্রমণ হতে পারে। আমরা যার মোবাইল থেকে এই নিউজটি ভাইরাল হয়েছে আমরা ডেকে নিয়ে আসছি, তার সাথে কথাবার্তা বলছি, আলোচনা করছি। আমরা দেখতে চাচ্ছি সে আসলে এইগুলোর সাথে জড়িত না। তার যে প্রোফাইল দেওয়া হয়েছে যে একটি দলের, একটি সংগঠনের একটি পোর্টফোলিও আছে, তার সাথে কথা বলে আমাদের সেই তেমন কোনো পোর্টফোলিও মনে হয়নি এবং সে সেই মাপের লোকও না। তারপর আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। আমাদের জিজ্ঞাসাবাদে যদি মনে হয় সন্তুষ্টজনক জবাব দিতে পারবে, জবাব দিলে আমরা সেভাবে ব্যবস্থা নিব। আর জবাব যদি আমরা সঠিক না পাই আমরা সেই আইনগত ব্যবস্থা নিব। আমরা আশা রাখছি ইজতেমার নিরাপত্তা সম্পূর্ণ ভালো আছে এবং ভালো থাকবে। শুধু আমরাই একাই নিরাপত্তা দিচ্ছি না, এখানে অন্যান্য বাহিনীরও নিরাপত্তা দিচ্ছে, আমাদের পর্যাপ্ত ফোর্স আছে। সর্বোপরি মুরব্বীরা তাদের ভলান্টিয়ার সিকিউরিটি সেটি রেখেছে। আপনারা জানেন ওনাদের একটা নিজস্ব ভলান্টিয়ার সিকিউরিটি থাকে, ওনাদের লোকদেরকে ভালো করে চিনে এবং এই জন্য এই জিনিসটি আমি ওনাদেরকে কাজে লাগাতে বলেছি। আপনারা আপনাদের লোকদেরকে যাকে চিনেন না, যাকে আপনাদের সন্দেহ মনে হচ্ছে, তাকে আপনারা জিজ্ঞাসাবাদ করুন এবং আপনাদের সন্দেহ হলে আমাদেরকে জানান। আমার কাছে মনে হচ্ছে সার্বিক নিরাপত্তা ভালো আছে। আগামীকালকে সব কিছু ঠিক থাকলে 12টায় আখেরি মোনাজাত হবে ইনশাল্লাহ। তো 12টায় আখেরি মোনাজাত হবে, আপনারা সবাই শরীক হবেন।